ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وديا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت والآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم সবাই মহব্বত করেন سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানে ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোষাক কুলে কুলে আপন পোষাক কুলে কুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়ো সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
ইলাহা আল্লাহু লা ইলাহা। ইব্রাহিম নবী বলে এক আল্লাহ, নমরুদ দিল কত জ্বালা। ইব্রাহিম নবী বলে এক আল্লাহ, নমরুদ দিল জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। এই কালিমা পড়বে যারা মরণ কালে পাবে তারা। এই কালিমা পড়বে যারা মরণ কালে, ওই কালিমার রৌশনীতে, ওই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হাইরে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সোনামপুর গ্রামবাসী, যারা এখনো বাড়িতে আছেন, আপনারা দেরি না করিয়া নবীর বাগানে চলে আসেন, মাহফিলে চলে আসেন। সোনামপুর কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় সুন্নি মহাসম্মেলনে আপনারা দেরি না করিয়া অতি তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসেন। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা সান্না পীর সাহেব সোনামপুর। প্রধান অতিথি হিসেবে মূল্যবান তকরির পেশ করিবেন মুফতি আব্দুর রহমান রেজভী সাহেব বিবারিয়া। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান তকরির পেশ করিবেন ফরহাদ রাজা বিন সিরাজি সাহেব হবিগঞ্জ। প্রধান বক্তা হিসেবে মূল্যবান তকরির পেশ করিবেন হাফেজ কারি জমশেদ আলী আশিকি সাহেব নবীগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান তকরির পেশ করিবেন হযরত মাওলানা হাদিসুর রহমান সালি সাহেব, ধর্মীয় শিক্ষক, মন্দির উচ্চ বিদ্যালয়। এছাড়া আরো উলামায়ে কেরাম আছেন। সম্মানিত আমার মাতার তাজুল্লাহ, আমার মুরব্বী বাবারা, যারা যেখানে আছেন, উক্ত মাহফিলে
শরীক হওয়ার জন্য আপনাদেরকে দাওয়াত করা হইল। আজকের যে মাহফিল, এই মাহফিলে আসলে তিনটা সব হবে। কয়টা সব হবে? তিনটা। এক নাম্বার, আপনি যদি মাহফিলের মধ্যে আসেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আপনি যখন মাহফিলের মধ্যে বসবেন, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। যতক্ষণ সময় এই মাহফিলের মধ্যে বসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যতটুক সময় এই মাহফিলের মধ্যে বসবেন, বসা অবস্থা কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ পাক তোমার মা বাবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারা, মাহফিলে আসার দরকার আছে কি আছে না? আজকের মাহফিলটা পোস্টারের মধ্যে লেখা হইল সুনামপুর কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনা। তাহলে এই সুনামপুরের পূর্বপুরুষরা অনেক মানুষ যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক আজকের মাহফিলের উসিলা তাদের কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আমি এর জন্য আল্লাহ পবিত্র কালাম থেকে ছোট একখানা আয়াত পেশ করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? হবে। আমরা তো একদিন মারা যাব। আমরা মারা গেলে আত্মীয় স্বজনরা আমাদেরকে কবরে রেখে আসবেন। যে কবরে আমাদের পূর্বপুরুষরা এখনো শুয়ে আছেন, ওই কবরে একদিন আপনা আমিও কবরের মধ্যে যাইতে হবে। তো কবরে যাইতে হলে কি নিতে হবে? কবরের সামিয়ানা দরকার আছে কি আছে না? কবরের পুঞ্জির দরকার আছে কি আছে না? কবরের পুঞ্জি কি? দুনিয়াতে আপনি যে আমল করে যাইবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো আমল করে যাবে, আপনার এই আমলটাই আপনার কবরের মধ্যে যাবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর পবিত্র কালাম শরীফের মধ্যে এসেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাদেরকে জান দিবেন, আল্লাহ পাক আবার তাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাইবে। সুবহান, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার নবী বলেন, মানুষ যখন মারা যায়, দুনিয়ার তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতান ইনসান, মানুষ যখন মরে যায়, তার দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল তার জারি থাকে। যদি দুনিয়াতে তিনটা আমল রেখে যাইতে পারেন, তাহলে ওই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরে যাওয়ার পরও অটোমেটিক তার কবরের মধ্যে গিয়ে সব পুষ্টি থাকবে। সুবহান। যদি দুনিয়াতে তিনটা আমল রেখে যাইতে পারে, তাহলে কবরে যাওয়ার পরও আল্লাহ পাক তার আমলগুলো, তার সবগুলো তার কবরের মধ্যে নিয়ে আল্লাহ ফেরেশতা নিয়ে পৌঁছায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, তিনটা আমল কি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো। প্রথম নাম্বার হলো সদকা জারিয়া। তুমি যদি দুনিয়ায় সদকা জারিয়া রেখে দিতে পারো, ও সদকা জারিয়া রেখে দিলে আপনার কবরের মধ্যে আপনার সবগুলো কবরে গিয়ে পৌঁছে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম। তৃতীয় নাম্বার হলো সুসন্তান। কয়টা কথা বলা হয়েছে? তিনটা। তিনটা জিনিস, তিনটা আমল, তিনটা সদকা জারিয়া আমরা দুনিয়াতে রেখে যাইতে চাই কি চাই না? চাই। এক নাম্বার হলো সদকা জারিয়া কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, সদকা জারিয়া কি? আল্লাহর নবী বলেন, সদকা জারি হলো তুমি একটা মসজিদ বানায় যাও, তুমি একটা মাদ্রাসা বানায় যাও, তুমি একটা সুন্দর করে মানুষ চলাচলের জন্য রাস্তাঘাট বানায় যাও, ইতিম গরিব মিসকিনের জন্য একটা ফান্ড করে যাও, যেটার মধ্যে টাকা জমা রাখলে ইতিম গরিব মিসকিনরা এইগুলো টাকা নিয়ে তারা জীবন রক্ষা করতে পারে। ওইটা হলো সদকা জারিয়া।
তোমার একটা সন্তান তুমি কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, উপকারী ইলম শিক্ষা দেওয়াও, কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়াও। এগুলো শিক্ষা দিলে তোমার উপর কি হবে? আল্লাহ নবী বলেন, যদি একটা সন্তান মা বাবার জানাজার নামাজ পড়ে, আল্লাহ পাক সাথে সাথে তার মা বাবার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখছেন নি? যদি সন্তান তার বাবার জানাজা পড়ে, তার মার জানাজা পড়ে, আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ অর্ডার দেন, এই ফেরেশতারা তোমরা যাও, ওই যে সন্তানে তার বাবার জানাজা নামাজ পড়েছে, তার মার জানাজা নামাজ পড়েছে, এই ফেরেশতা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তার মা বাবার সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন নি বাবা, আপনি যদি একটা সুসন্তান রেখে দিতেন কি লাভ? এই জন্য বাবারা, এক ব্যক্তি কি করছিল, তিনি বিদেশ যেতেন। অনেক বিদেশিরা আছে 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশের মধ্যে থাকে, আছে কি আছে না? এয়ারপোর্টে নামার পরে জিজ্ঞাসা করলো এত সুন্দর বিল্ডিং কে তুলছে? এত যে সুন্দর বিল্ডিংটা, এই বিল্ডিং কে তুললো? সাথে মানুষের জিজ্ঞাসা করা হলো, এই বিল্ডিং কোন রাজাও তুলে নাই, কোন চেয়ারম্যান সাহেবও তুলে নাই, কোন এমপি সাহেবও তুলে নাই, এই বিল্ডিংটা তুলছে একজন বড় ব্যবসায়ী। সুন্দর করে বিল্ডিংটা তোলা হয়েছে, কত খুব সুন্দর বিল্ডিং তোলা হয়েছে। তাহলে কি করলেন? বিল্ডিং যখন তোলা হইলো, তখন একদিন হুজুরকে দাওয়াত দিচ্ছেন। কাকে দাওয়াত দিছে? হুজুর। দেখেন বাবারা, নতুন বিল্ডিং তুললে হুজুরের দাওয়াত দেয় কি দেয় না? দেয়। হুজুরকে দাওয়াত দিলেন। হুজুর যখন বিল্ডিং এর ভিতরে গিয়ে ঢুকলো, ওই বিল্ডিং এর মালিককে হুজুরকে লইয়া প্রত্যেকটা রুমে রুমে হুজুরকে দেখাইতেছেন। দেখানোর পরে আবার বলতেছেন, হুজুর জানেননি আমার এই ঘরের দরজাটা কত টাকা? হুজুর আপনি কি জানেন আমার ঘরের জানালাটা কত টাকা লাগাইলাম? হুজুরে বলতেছেন, চাচা কত টাকা দিয়ে এই দরজা লাগাইলেন, জানালা লাগাইলেন? তখন মালিকে বলেন, হুজুর আমার ঘরের দরজাটা লাগাইলাম 20,000 টাকা দিয়া, জানালা লাগাইলাম 15,000 টাকা দিয়া। এভাবে উদাহরণ দিতেছে, সুন্দর হয়েছে। আপনি যে ঘর বানাইছেন, যে দরজা দিচ্ছেন, যে জানালা দিচ্ছেন, হুজুর চাচারা কেলে কেলে বলতেছেন, চাচা যে দরজা জানালা দিচ্ছেন, আর মনে হয় এই ঘরের মধ্যে আর আজরাইল আর ঢুকবে না। আজরাইল মনে আর এই ঘরের মধ্যে আর ঢুকবে না। আপনারা বলেন বাবা, আপনারা বলেন এই ঘরের ভিতরে আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? কথা বলেন, আজরাইল ঢুকতে পারবে কি পারবে না? যতই দরজা জানালা যতই মজবুত করে লাগাও, আজরাইল কি আর ঘরের ভিতরে ঢুকতে পারে না? পারে, অবশ্যই বাতাসের সাহায্যে এই ঘরে ঢুকবে। আল্লাহ পাক কিভাবে তোমার দান কবজ করবে তুমি নিজে টের পাবে না। এই জন্য বাবা এত সুন্দর করে দরজা বানাইলো, জানালা বানাইলো, ঘর বানাইলো, কিন্তু ওই মালিক 1 বছর 2 বছর অথবা 3 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর কথা বলেন বাবা, এই ঘর কি আর মালিকের রয়েছে? এই ঘর কি আর মালিকের রয়েছে? না। ওই বাড়ির বিল্ডিং উল্লার বাড়ির পার্শ্ববর্তী যে গরিব মানুষটা ছিল, ওই মানুষটা যে কবরের মধ্যে রাখেছেন, ওই 5তলা বিল্ডিং এর মালিক তাকে দাফন করা হয়েছে ওই গরিব বেটার কাছে, ওই দাফন করা হয়েছে। তাহলে কবরে যাওয়ার পরে যে 5তলা বিল্ডিং এর মালিক যে জায়গার মধ্যে দাফন করা হয়েছে, ওই জায়গার মধ্যে ওই বিল্ডিং এর পার্শ্ববর্তী একবারে গরিব মানুষ যে ব্যক্তি মৃত্যুবরণ করে, তাও ওই জায়গার মধ্যে রাখা হয়েছে। এখন সমান হয়েছে কি হয়েছে না? যে কবরের মধ্যে রাখেন, এই কুড়িপতি যে ব্যক্তি তারে ওই কবরের মধ্যে রাখে, একবারে গরিব যে ব্যক্তি ওই ব্যক্তি তো কবরে রাখে কি রাখে না? রাখে। মানুষ বলা বলি করতেছে, আই রে 5তলা বিল্ডিং এর মালিক রাখছেন ওই কবরে, আর একবারে অসহায় মানুষ যে একবারে গরিব মানুষটা ছিল ওই মানুষটা ওই কবরের মধ্যে রাখছেন। কবরের জগতে সবাই সমান হয়ে গেছে, বাড়ি তো আর বাড়ি রয়েছে না। একজন আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মুরব্বিয়ান বাবাজিরা যারা বাড়িতে আছেন,
আপনারা দেরি না করিয়া মাহফিলের মধ্যে চলে আসেন। বাবা, আমরা তো একদিন এই দুনিয়াতে থাকবো না, আমরা এই দুনিয়া ছাড়ি একদিন কবরের বাসিন্দা হয়ে যাইব। আপনি যদি একটা আমল যদি দুনিয়া করে যাইতে পারেন, আমার আল্লাহ একটা আমলের উসিলা তোমার জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দিবি। একটা আমল যদি করে দিতে পারেন বাবা, ওয়াজ মাহফিলটি যদি আপনি একটা আমল, একটা কথা শুনে যদি আপনি আমল করে দিতে পারেন, একটা আমলের উসিলা আমার আল্লাহ তোমার জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এই জন্য বাবা, এক ধনী মানুষ, অনেক তার ধন সম্পদ আছে, একদিন যখন বৃদ্ধ অবস্থা হয়ে গেছেন, মৃত্যুর ডাক তার সামনে হাজির হয়ে গেছেন, ওই সময় বলতেছেন, তার 3 বন্ধুকে ডাকতেছেন, এরে আমার বন্ধুরা তুমি এখানে আসো। 3 বন্ধুকে বলতেছেন, প্রথম নাম্বার বন্ধুকে বলতেছেন, ওরে আমার বন্ধু, আমার যে কাজের সময়, যে জায়গার সময়, যে এখানে যাই তোমাকে আমি ডাকি, রে বন্ধু আমি যদি মৃত্যুর মুখে চলে আসি, তুমি আমার জন্য কি করবা? তুমি আমার জন্য কি করবা? বন্ধু বলতেছেন, রে বন্ধু, তোমার জন্য যত টাকার প্রয়োজন হয়, তোমার অসুস্থ হলে যত টাকার প্রয়োজন হয়, আমি বন্ধু হিসেবে তোমার সমস্ত টাকাগুলো আমি দিয়া দিব। তোমার যত অসুখ হইলে, অসুস্থ হলে তোমার টাকা পয়সা যদি দরকার লাগে, আমি বন্ধু হিসেবে তোমার সবগুলো টাকা পয়সা আমি দিয়া দিব। ঠিক আছে। দ্বিতীয় বন্ধুকে ডাকলেন, এরে বন্ধু আমি তো অসুস্থ হয়ে গেছি, আমি যদি মারা যাই তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় বন্ধুকে এই কথা বলার পরে দ্বিতীয় বন্ধু বলতেছেন, এরে বন্ধু তুমি যদি মারা যাও, তোমার জন্য আমি এতটুকু করতে পারি, তোমাকে আমি গোসল করাইবো, তোমাকে আমি কাফন করাইবো, তোমার জানাজার মধ্যে আমি আগমন করব, জানাজার নামাজ পড়ে আমি নিজে হাতে তোমাকে কবরের মধ্যে দাফন করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো বোঝা যায় দ্বিতীয় বন্ধুর দরকার আছে। আছে কি আছে না? আছে। তৃতীয় বন্ধুকে ডাকলেন, তৃতীয় বন্ধুকে বেশি ডাকে না, কম ডাকে। তৃতীয় বন্ধুকে ডাকছেন, রে আমার তৃতীয় বন্ধু, 3 নম্বর বন্ধু, তুমি আমার জন্য কি করবা? আমি তো অসুস্থ হয়ে গেছি। তখন তার বন্ধুরে বলতেছেন, আমার তো সবসময় কম ডাকো, তা আমার কথা শুনো, আমি তোমাকে দুনিয়াতে 3টা জায়গার মধ্যে আমি থাকবো, 3 অবস্থায়। আর মৃত্যু হবার পরে তোমার কবরে যাইব, তোমার হাসরে থাকবো, মিজানে থাকবো, ফুলসিরাতে থাকবো, এমনকি তোমাকে আমি হাতে ধরে ধরে জান্নাতের গেটের ভিতরে নিয়ে ঢুকাই দিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। এখন কথা বলেন, এই 3 বন্ধুর মধ্যে কোন বন্ধু সবচেয়ে উত্তম? আপনার কথা বলেন, 3 বন্ধুর মধ্যে কোন বন্ধু সবচেয়ে উত্তম? 3 নম্বর বন্ধু। 3 নম্বর বন্ধু দুনিয়াতে 3 জায়গার মধ্যে থাকবেন, মৃত্যু হওয়ার পরে তার কবরের মধ্যে সব জায়গার মধ্যে এমনকি আল্লাহ পাক জান্নাতের গেটের ভিতরে নিয়ে এই বন্ধু নিয়ে আগায় দিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারাম, আমার বন্ধুরাম, যারা বাড়িতে আছে আপনারা দেরি না করিয়া মাহফিলের মধ্যে চলে আসেন। একদিন আপনা আমি কেউ দুনিয়াতে থাকবো না, আপনারা একটু কোরআনের কথা শুনে যান, একটু হাদিসের কথা শুনে যান। যদি আপনি কোরআন এবং হাদিসের একটি কথা শুনে আমল করতে পারবো, আমার আল্লাহ একটা অক্ষরের উসিলা তোমার জিন্দেগি নিয়ে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন 3 বন্ধুর নাম শুনো, 3টা বন্ধুর নাম তোমরা শুনে যাও। প্রথম নম্বর বন্ধুর নাম হইল টাকা। প্রথম বন্ধুর নাম কি? টাকা। টাকা ছাড়া আপনি চলতে পারবেন? আজকে যে উলামায়ে কেরামরা আসবেন, আলেমরা আসবেন, টাকা না দিলে কি ওয়াজ করবে? আপনারা কি বলেন? কথা বলে না তো। আপনি উলামায়ে কেরামরা যদি আপনি টাকা না দেন ওয়াজ করবে? যদি না হুজুর আপনার টাকা দিতাম না, দ্বিতীয় দিন যদি আবার দাওয়াত করেন, একজন হুজুর আসবে না। আসবে? আসবে না। প্রথম বন্ধুর নাম হলো টাকা। তাহলে বোঝা যায় প্রথম নাম্বার হলো টাকা। প্রথম নাম্বার কি? টাকা। আপনার অসুস্থ, টাকার প্রয়োজন লাগে কি লাগে না? কৃষি কাজ করতে টাকা লাগে কি লাগে না?
ওষুধ আনতে টাকা লাগে কি লাগে না? যদি টাকা না হয় মা বাবাও তার সন্তানকে ভালোবাসে না, ঠিক না? তাহলে কিন্তু বাবা টাকা আছে, কিন্তু টাকা কি কবর যাবে না? আপনার মৃত্যু হোক, একটা পয়সাও আপনার সাথে দেওয়া হবে না। জীবনে শুনছেন কেউ মৃত্যুবরণ করলে তার সাথে টাকা দিয়ে দেয় না? তাহলে টাকাটা হলো দুনিয়ার কাজে লাগে। টাকাটা কি কাজে লাগে? দুনিয়া। কিন্তু টাকা যদি আল্লাহ রাস্তা দান করো, তাহলে এই দানটা তোমার কবর জগতের মধ্যে লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। যদি দান করা হয়, আল্লাহ রাস্তা দান করলে কিন্তু কবর জগতে আপনার এই টাকাটা উপহার হবে। দ্বিতীয় নাম্বার বন্ধুরে জিজ্ঞাসা করেন। দ্বিতীয় নাম্বার বন্ধু হলো তোমার আত্মীয় স্বজন। আপনি যদি মৃত্যুবরণ হয়ে যায়, আপনার আত্মীয় স্বজনরা কেউ যাইবে কবর খোঁড়ার জন্য, কেউ যাইবেন আপনাকে গোসল করার জন্য, কেউ যাইবেন বাজারে বাস আনার জন্য, আপনাকে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া আপনাকে ঈদগার ময়দানে লইয়া যাইবেন। ঈদের মাঠে নিয়া সারিবদ্ধ হয়ে আপনার জানাজার নামাজ পড়বেন। আপনার জানাজার নামাজ পড়াইয়া আপনার ঘনিষ্ঠ মানুষ, আপনার সন্তান অথবা এর থেকে আরো ঘনিষ্ঠ যে আছে আত্মীয় স্বজন যারা আছে, যারা লেখাপড়া করেছেন, কোরআন হাদিস কিছু পড়েছেন, ওই সমস্ত আদরের মানুষ, মহব্বতের মানুষ আপনাকে নিজের হাতে ধরাইয়া ধরাইয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে রাখবে। সুবহানাল্লাহ। আদরের সন্তান যদি হয় অথবা আদরের ভাই যদি হয়, তারা কি করে? তারা নিজের হাতে অন্ধকার কবরে রাখেন। কথা বলেন বাবারা, এই কবরে কি কোন সন্তান জীবনে কবরের সাথে বাবার সাথে গেছে? কোন নদী শুনছেন বাবার সঙ্গে কবরে দুইজনকে একবার টামাইতে? না। এত আদর করলো যে বাবা বিদেশ থেকে আমার তার ঘাম পায়ে পালাইয়া আদরের সন্তান দিয়ে টাকা দিল, আদরের বিবিরে টাকা দিল, আদরের মেয়েরে টাকা দিল। আজকে মৃত্যু হয়ে যা, কেউ তোমার সাথী হবে না। কেউ সাথী হবে না, কেউ তোমার সাথী হবে না। তৃতীয় নাম্বার বন্ধুর নাম শুনেন। এরা আমার বন্ধুরা, তৃতীয় নাম্বার বন্ধুর নাম হলো তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাত। দুনিয়াতে যে আল্লাহর রাস্তা দান করেছো, দুনিয়াতে যে নামাজ পড়েছো, দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, দুনিয়াতে যে জায়গার মধ্যে বসিয়া মাহফিলের মধ্যে বসিয়া আমার নবীর দুরূদ শরীফ পাঠ করেছো, যে জায়গার মধ্যে কোরআন হাদিস শুনিয়া নেক আমল করেছো, ওই আমলটা হবে তোমার 3 নাম্বার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বন্ধুর নাম শুনছেন? 3 নাম্বার বন্ধুর নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ রাস্তাতে দান করেছো, এই দানটা হলো তোমার 3 নাম্বার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা জিজ্ঞাসা করা হইল, এরা বন্ধু তুমি 3 নাম্বার বন্ধু, তুমি কি করবা? বলেন 3 নাম্বার বন্ধু হলে বলতেছেন দুনিয়ার তুমি থাকার অবস্থায় 3টা জায়গার মধ্যে আমি থাকবো। কয় জায়গা থাকবেন? 3 জায়গা। 1 নাম্বার জায়গা হলো আপনি যখন যে সময় আপনি আল্লাহ রাস্তা দান করেন, যে সময় আল্লাহ রাস্তায় দান করেন, ওই দানটা আল্লাহর কুদরতি হাতের মধ্যে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহ রাস্তা দান করি কার হাতে পড়ে? আল্লাহর কুদরতি হাতে। একদিন দেখেন বাবা হযরত দাউদ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এইভাবে মিটিং করতেছে। এই জায়গায় দাউদ নবীর সামনে মানুষ, তার উম্মতরা লইয়া তিনি কোরআন হাদিসের কথা বলতেছেন। আপনারা যেভাবে আমার কথা শুনতেছেন, নবীরা যখন এভাবে আলোচনা করতেন, তারা নবীর কথাগুলো শুনতেন। আগের যুগে নবীর কাছে দেখেন জিব্রাইল, মিকাইল, এরা আজরাইলরা আসতেন। আজরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে আসতেন। আল্লাহর নবী বলেন, আরে আজরাইল তুমি যে আমার কাছে আসছো, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো, আমাকে নেওয়ার জন্য আসছো, না আমার কাছে আসছো? আজরাইল বলেন, ও আল্লাহর নবী গো, আমি আপনাকে দেখার জন্য আসছি, আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই। আপনাকে নেওয়ার জন্য আসি না, আপনাকে দেখার জন্য আসছি। আসিয়া দাউদ নবীর কাছে বসছেন আজরাইল, আর আজরাইল বসিয়া মুস্কি মুস্কি আসতেছেন। আল্লাহ নবী বলেন, রে আজরাইল তুমি কি জন্য এইভাবে হাসতেছো, মুস্কি মুস্কি আসো, এটার কারণ কি? আজরাইল বলতেছেন দাউদ নবীকে,
আপনি কি জন্য আসতেছি আপনি জানেন না? না, আমি তো জানি না। কি জন্য তুমি আসো? বলেন, আপনার মজলিসে সুন্দর একটা যুবক, কত সুন্দর একটা যুবক, এই যুবকের দিকে তাকাই আমি আসতেছি, আমার লিস্টের মধ্যে এই যুবকের নামটা চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে আমি তার জানটা কবজ করে নিব, এই জন্য আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যে তুমি জান কবজ করে নিবা, আমার লিস্টের মধ্যে নাম আসছে। এ কথা বলার পরে যখন দাউদ নবীর মজলিস শেষ, ওই যুবক যখন মজলিস থেকে খালি বের হয়েছেন, বেরোবার সাথে সাথে সামনে একজন ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক যুবককে বলতেছেন, এরে যুবক, তোমার কাছে কোনো কিছু আছে না? আমি তো আজকে সারাদিন ধরে খাই না, আল্লাহর রাস্তে তুমি আমাকে একটু হাদিয়া দাও, আমাকে কিছু টাকা দাও। ওই যুবক জেবের ভিতর থেকে তিনি আল্লাহর রাস্তে তাকে দান করছেন। দান করার সাথে সাথে ওই ভিক্ষুক বলতেছেন, এরে যুবক, যাও, আল্লাহ যেন তোমার হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া দেন। আল্লাহ যেন তোমার হায়াতের মধ্যে বরকত দেয়, তোমার সকল প্রকার বিপদ আপদ থেকে যেন আল্লাহ বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করেন। আজরাইল যেমন ভাবে হাত তুলছেন, আল্লাহ অর্ডার দিচ্ছেন, রে আজরাইল আর হাত তুলিস না। যে লোকটা আমার বান্দা যুবক আমার রাস্তা দান করছে, আর তুই তাকে দান কবজ করিস না, কারণ আমার রাস্তা দান করলে আমি তার দান কবজ করতে পারি না। রে আজরাইল, যে দানটা যে যুবককে আমার রাস্তা দান করছে, একটা টাকা দান করলে আমি আল্লাহ 10টা নেকি দিয়া দেই। আজকে দেখো কত টাকা দান করছে, দেখেন 10 টাকা। আল্লাহ বলেন, রে আজরাইল, শুনে রাখো, আমার এই বান্দাকে আমি 60 বছরের হায়াত আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। দেখা আপনাদের সামনে আমাদের হুজুর আসছেন, স্কুলের ধর্মীয় শিক্ষক, ওনাকে রেখে আমি তো আর ওয়াজ করতে পারি না, আমি তো আপনার মসজিদের ইমাম। 2 নম্বর শেষ করে দেই, তাহলে বোঝা যায় আল্লাহ রাস্তা দান করলে আল্লাহ হায়াত বাড়াইতে পারে কি পারে না? কথা বলেন, হায়াত বাড়াইতে পারে কি পারে না? দেখেন, যে জায়গার মধ্যে আজরাইল দান কবজ করার কথা, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক আল্লাহ রাস্তা দান করে নেয়, আরো 60 বছর হায়াত আল্লাহ বাড়াই দিচ্ছেন। সুবহানাল্লাহ। দান করলে তাহলে বোঝা যায় আল্লাহ হায়াত বাড়াই দেয়। দান করলে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করে। দান করলে তোমার যত বড় কঠিন কঠিন রোগ আছে, আল্লাহ পাক কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আপনি যদি দান করেন, আপনার মৃত্যুর সময় আজরাইল যখন আসবে, আল্লাহ পাক অর্ডার দিবেন, রে আজরাইল, আমার এই বান্দার জানটা এমন ভাবে কবজ করবে, যে ব্যক্তি এত মাথার ঘাম পায়ে পালায় এত কষ্ট করে আমার রাস্তা দান করছে, ওই জন্য ওই ব্যক্তির দানটা এমন ভাবে কবজ করবে, একটা সন্তান মার দুধ খাইলে যেমন ভাবে সন্তানে তার পায় না, তার দানটা এইভাবে কবজ করে নিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দান করলে দুনিয়াতে 3টা উপহার। 1 নম্বর হলো হায়াত বাড়ে, কিতা বাড়ে? হায়াত। 2 নম্বর হলো তোমার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর হলো আপনার জন্য স্বর্গের গেট হলো সবচেয়ে বড় গেট, এই গেটটা থেকে আল্লাহ পাক তোমাকে রেহাই দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক যেন আমরা, বাবা, হায়াত দান করাটা সবচেয়ে ফজিলত। আপনি দান করে দেখেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। এই জন্য বাবার আল্লাহর রাস্তায় দান করবেন।